1:4 অনুপাতে কার্যকর হল নবম পে স্কেল। 100% পেনশন সুবিধাসহ 10% ইনক্রিমেন্ট ও পে কমিশনের চূড়ান্ত স্বাক্ষর। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে পে কমিশনের তত্ত্বাবধানে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়ন করায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বৈষম্য চিরতরে মুক্তি পাবে বলে ইতিবাচক তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেন, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত, তাই তাদের সকল ধরনের সমস্যা দূর করতে হলে প্রাথমিকভাবে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল চ্যালেঞ্জ। আমরা দীর্ঘ 5 মাস যাবৎ নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের কাজের অগ্রগতির শেষ পর্যায়ে, সকল কার্যক্রম শেষ হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীরা পাবেন নতুন সুযোগ সুবিধা। তবে কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হয়েছে এই বিষয়ে যখন সাংবাদিকরা পে কমিশনকে জিজ্ঞেস করেন, তখন তারা বলেন, আমরা দেশের অর্থনৈতিক সামঞ্জস্যতার উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করেছি। তবে এখানে অনেকের মতে বেতন কম হতে পারে, যেহেতু কর্মচারীরা যে চাহিদা উপস্থাপন করেছেন সেই চাহিদা মোতাবেক সরকারি চাকরিজীবীদের বেতন কিছুটা কম রাখা হয়েছে। কেননা দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময়ে খুব একটা উন্নত নয়, তাই সকল কিছু বিবেচনায় নিয়ে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আশা করা যাচ্ছে সরকারি চাকরিজীবীরা ইতিপূর্বে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা পেলেও বর্তমানে নবম পে স্কেল বেতনে আশ্বস্ততা অনুভব করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা অবসরে গেছেন তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে অবসরকালীন ভাতা শতভাগ করার নতুন নির্দেশ এসেছে। পে কমিশন যে খসড়া তৈরি করেছেন সেখানে প্রাথমিকভাবে ৭০% পেনশন সুবিধা উল্লেখ করেছেন। তবে প্রধান উপদেষ্টার প্রবল সদিচ্ছার ফলে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। কেননা সরকারি চাকরিজীবীরা যেভাবে অর্থনৈতিক সমস্যা জর্জরিত, তাদের থেকেও অবসরকালীন কর্মচারীরা বহুগুণে জর্জরিত। তাই ধাপে ধাপে বৈঠকের মাধ্যমে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করা হয়েছে। আজ সকালের দিকে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানেই এই সিদ্ধান্তটি জানায় প্রধান উপদেষ্টা। তার নির্দেশের ফলে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার দিকে মতামত দেয় পে কমিশন। পে কমিশনের একাধিক সূত্র জানায়, আমরা অত্যন্ত কঠোরভাবে বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা চাই সরকারি চাকরিজীবীরা যাতে কোনো ধরনের বৈষম্যতায় না থাকে, তাদের সকল ধরনের বৈষম্য দূর করে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের প্রধান কাজ। ইতিমধ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেতন বৃদ্ধির সকল বিষয়গুলো তুলে ধরা হয় এবং গ্রেড ভিত্তিক বেতনের তালিকা তৈরি করেছেন কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে আগামী 15 জানুয়ারি গেজেট প্রকাশ করার মাধ্যমে বেতন বৃদ্ধির নতুন সুপারিশনামা তৈরি হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে পে কমিশন একটি স্পষ্টভাবে তথ্য তুলে ধরেন। পে কমিশন বলেন, আমরা শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির দিকে যেভাবে এগিয়ে যাচ্ছি ঠিক একইভাবে অনুপাত আকারে বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেননা অনুপাত আকারে বেতন বৃদ্ধি না করা হলে সরকারি চাকরিজীবীরা আবারও বৈষম্যের শিকার হবেন। আমরা চাই না নবম জাতীয় বেতন স্কেলে কর্মচারীরা বৈষম্যের শিকার হোক। দীর্ঘ 11 বছর থেকে সরকারি চাকরিজীবীরা বৈষম্যের জীবনযাপন করলেও আমরা আশাবাদী আগামী নির্বাচনের আগেই নবম জাতীয় বেতন স্কেলে কোনো ধরনের বৈষম্যতায় তাদের পড়তে হবে না। আমরা দীর্ঘ বিশ্বাস নিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা কাম্য বলে মনে করছেন কর্তৃপক্ষ। কেননা বেতন বৃদ্ধি করতে কিছুটা বিলম্ব হলেও আন্দোলন ও মহাসমাবেশ থেকে দূরে থাকার জন্য সরকারি কর্মচারীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। যদি কর্মচারীরা কোনো ধরনের আন্দোলন ও কর্মবিরতিতে যায় তাহলে বেতন বৃদ্ধি করতে আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই কিছুদিনের মধ্যেই নতুন গেজেট প্রকাশের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সরকারি চাকরিজীবীদেরকে সংযত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। কর্মচারী মহলের একাধিক সদস্য যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, হয়তো তাদের সকল দাবি পূরণ করা সম্ভব নয়, কিন্তু যে দাবিগুলো দেশের অর্থনৈতিক এবং সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তিকে শক্তিশালী করবে সেই দাবিগুলোই পূরণ করার দিকে নিশ্চয়তা দিয়েছেন কর্তৃপক্ষ। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।